ভারত পাকিস্তান সামরিক হামলার প্রভাব পড়তে শুরু করেছে সবখানে। দুই দেশেই ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। হামলার পর বড় দরপতনে পড়েছে পাকিস্তানের শেয়ার বাজার। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। জাতিসংঘ দুই দেশকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত মধ্যরাতে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক হামলার পর সকাল থেকেই পাল্টে যাচ্ছে নানা দৃশ্যপট। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের বিমান হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সব এয়ারলাইন্স বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে পরবর্তী 48 ঘন্টার জন্য সব বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে ভারতের অনেক বিমান পরিবহন সংস্থাও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবে বিমান চলাচল বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া জম্মু, শ্রীনগর, লে, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটের বিমান চলাচল বাতিল করা হয়েছে। আবার বেসরকারি ভারতীয় বিমান সংস্থা স্পাইস জেটও তাদের বিমান পরিচালনায় পরিবর্তন এনেছে। শুধু ভারত পাকিস্তানি নয়, ইউরোপগামীও অনেক ফ্লাইটের রুট পরিবর্তন বা বাতিল করেছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স। অপারেশন সিন্ধুর প্রভাবে বড় পতনে পড়েছে পাকিস্তানের শেয়ার বাজার। বুধবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমেছে প্রায় 5%। KES 100 সূচক কমেছে 6,272 পয়েন্ট। 23 এপ্রিল থেকে এ পর্যন্ত রেকর্ড পতনে সূচক কমেছে 9,930 পয়েন্ট। ভারত ও পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতির ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয় যা পরিস্থিতিকে আরও জটিল করে। এই হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারতের হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটা খুবই দুঃখজনক। No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. 22 এপ্রিল পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় পর্যটক হত্যার পর ভারত পাকিস্তানের সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়, যা এখন রূপ নিয়েছে সংঘাতে। দাউদ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।